যে বিষয়টা আমরা এইভাবে লালন করি, ধারণ করি আমাদের অন্তরে, এবং যাকে এবং যেই ইবাদতগুলোকে আমরা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা আমাদের সমাজে দেখে আসতেছি, এই কোরবানি, এই হজ, এই তাওয়াফ, এই সাফা মারওয়া, এই জিলহজ মাসের 10 দিন, এই আপনার কোরবানির দিন, এই ইয়মে আরফার দিন ইত্যাদি, এবং আরফার জায়গা, এবার মিনা, বিভিন্ন প্রতীক, বিভিন্ন হজের বিভিন্ন সাই, বিভিন্ন আমল, এতগুলো আমল। এরপরে যারা কুরবানি বা হজের মধ্যে নাই তারাও কিন্তু মুখ কাটতেছে না, নখ কাটতেছে না, পুরো উম্মাহ যেন পাগল হয়ে যাচ্ছে। কার জন্য? আবার তাকবীর ধ্বনি তুলতেছে, আবার আইয়ামে তাশরিক নামে কিছু কাজ দেওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে এই আবেগ, এই উচ্ছ্বাস, এতগুলো আমল যেগুলো আমাদের সমাজে এস্টাবলিশড, যেগুলো আমরা করে আসতেছি, সবাই করতেছে, এবং এই সমস্ত করার পিছনে কারো কোনো আপত্তি নাই। আছে? কোরবানির পিছনে আপত্তি আছে? কেউ জঙ্গি বলবে? হজ করতে গেলে বলবে? বরং যারা বলে তারাও বেশি করতেছে এগুলো। কারণ আমরা তো গরিব মানুষ, ছাগল দিয়ে করি বা একটা অংশ করি এরকম। আর ওরা তো কি বড় বড় উট এবং বড় বড় লক্ষ লক্ষ টাকার গরু দিয়ে করতেছে, তারা সবাই করতেছে এগুলো। এই কাজের জন্য কেউ কাউকে কোনো চরমবন্দি বলতেছে না, এক্সট্রিম বলতেছে না, কেউ মৌলবাদী, জঙ্গি কিছু বলতেছে না। এগুলো আমাদের সমাজে পরিচালিত, খুবই পরিচিত, এটা সবাই, এটা এস্টাবলিশড। এই কাজগুলো আমরা এগুলো দেখে 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 আসতেছি এগুলো। আর সবার মধ্যে একটা উৎসবের একটা আমেজ, সবার মধ্যে উৎসবের আমেজ। ওরে আল্লাহ, হজ। যাই হোক, কথা বলতেছিলাম হজ সম্পর্কে। হজের এত বড় বিষয়, এটার এত প্রচলন সমাজে, এটা নিয়ে কেউ খারাপ চোখে দেখে না, এত কিছু। কিন্তু আপনারা বলুন, এটাকে আমরা এটাকে এই কাজগুলোকে, এই মাস, এই দিনগুলো, এই তাকবীরগুলো, হজের বিভিন্ন বিষয়গুলো, এগুলোকে যতটুকু আমরা ফজিলত হিসেবে লালন করি, যতটুকু বিধান হিসেবে লালন করি, এবার প্রশ্ন উত্তর দেন, আমরা কি সেটাকে আকীদা হিসেবে লালন করি সেটাকে? এটা হচ্ছে আমার পয়েন্ট। আজকে আলোচনা বিষয় করবো না আমি, আমার পয়েন্ট এটা। বিশাল কর্মযজ্ঞ আমাদের সামনে হজের, পুরা মাসকে মাস এখানে আমল, আমাদের দিনকে দিন এখানে আমল চলতেছে আমাদের, ঠিক কিনা? এটা গতানুগতিক কতগুলো বিধানকে পালন করতেছি আমরা, আর প্রত্যেকটা বিধানের কিছু ফজিলত আমরা জানি। কিন্তু এই বিধানগুলোর পিছনে একজন মহামানবের, যে মহামানবকে আল্লাহ পাক উম্মাহ বলেছেন, যে মহামানবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবিকুম মিল্লাতু আবিকুম, ওই বাবার সংগ্রাম, ওই বাবার লড়াই, ওই বাবার কষ্ট, ওই বাবার স্যাক্রিফাইস, ওই পিতার স্যাক্রিফাইস, এটিকে কখনো আমরা কল্পনা করেছি? কখনো কল্পনা করেছি? উনি কি শুধু হজ করেছিলেন? এটা তো অনেক পরে হজের কথা, ঠিক কিনা? উনি কি শুধু কোরবানি জমা দিয়েছিলেন? সেটা অনেক পরে। ওনার মূল সংগ্রাম কি ছিল? তাওহীদের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম করতে গিয়ে ওনার পিছনে ওনাকে কার্পেট দেওয়া হয় না, লাল কার্পেট, লাল আগুন দেওয়া হয়েছিল ওনাকে। বারবার তাকে হত্যা করার চেষ্টা করে, শুধু একবার না। আমরা শুধু একবার বলি, ওনাকে আগুনে ফেলা হয়েছে, এটা তো একবার, শুধু একটা মজাজা। ওনাকে তো বারবার হত্যা ষড়যন্ত্র হয়েছিল, এবং কিভাবে দেশ থেকে ভ্রমণ করেছেন। আমি আজকে যেটা বার্তা আপনাদেরকে দিব, জিলহজ মাসের বার্তা যদি আপনারা জিজ্ঞেস করেন, জিলহজ মাসের ফজিলতের চেয়ে তার আকীদার বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি 9 তারিখের কথা জিজ্ঞেস করেন, তার ফজিলত আছে, তার বিধান আছে, তার চেয়ে তার আকীদার মূল জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোরবানির কথা যদি বলেন, হজের কথা যদি বলেন, মক্কার মধ্যে বিভিন্ন নগরীতে বিভিন্ন প্রতীক, ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতি, আমি বলবো এগুলো যতটা ফজিলত, যতটা বিধান, তার চেয়ে বেশি হচ্ছে আকীদাত তাওহীদ। আমার ভাইরা, হজ করলে ইব্রাহিম হওয়া যাবে না, কোরবানি করলে ইব্রাহিম হওয়া যাবে না। নখ যদি না কাটি, চুল না কাটি, পাগল হয়ে যায়, ইব্রাহিম হওয়া যাবে না। আমি এমনি আল্লাহু আকবার বললাম, ইব্রাহিম হওয়া যাবে না। ইব্রাহিম হওয়ার জন্য আপনাকে তাওহীদের ওই পূর্ণাঙ্গ গভীর চেতনা লালন করতে হবে, যে চেতনা দিয়ে আপনি ওই যেমন ইব্রাহিম যেমন তৌহিদ পরিপন্থী শিরকের প্রতীকগুলোকে চ্যালেঞ্জ করেছেন, আপনি এই সমকালে তৌহিদের এমন চর্চা আপনাদের কাম্য, যে চর্চা দিয়ে আপনি আপনি তাগুত পন্থাকে, সমকালীন তৌহিদ বিরোধী শিরক পন্থাকে আপনি সর্বাত্মক চ্যালেঞ্জ করবেন। আপনি এই চ্যালেঞ্জ প্রথম আপনার কাছ থেকে শুরু হবে, আপনি নিজেকে তৈরি গড়ে তুলবেন, এরপর আপনার ঘরে গিয়ে সংগ্রাম শুরু করবেন, এরপর আপনার সমাজে, আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বাজারে, দোকানে, ধাপে ধাপে, রাষ্ট্রের প্রতি জায়গায় জায়গায়, আমাদের অর্থনীতিতে, সব জায়গায় এই সংগ্রামকে ছড়িয়ে দিতে হবে। নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তখন এই বিষয়গুলো আমাদেরকে মানাবে।